হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। তো অনেকদিন ধরে লং কোনো ভিডিও দেওয়া হয় না, ভাবলাম আপনাদের সাথে লং একটা ভিডিও শেয়ার করি। আর কোথাও তো ওইভাবে ঘোরাঘুরি করা হয় না, তাই ভাবলাম কাজেরই একটা ভিডিও শেয়ার করি। 93 কেজির এই এসির আউটডোর ইউনিটটা আজকে আমরা এখান থেকে নামাবো। আর আমার সাথে এখানে আছে মৃদুল, আকাশ ভাই আর রাহুল ভাই। মানে রকি ভাইয়ের জন্য কিছু কন ভাই। রকি ভাই থাকলে কিন্তু খুব উপকার হতো। রকি ভাই থাকলে ভাই বাম হাত দিয়ে নামাই দিত। এই 93 কেজি আউটডোর এখন এখান থেকে এখানে নামাতে হবে। তো এই হলো কথা, আউটডোরটা এখন এখান থেকে নামাতে হবে। আর এইসব কর্মের সাথে যারা জড়িত আছেন অবশ্যই খেয়াল রাখবেন এসব ভারী আউটডোর বাঁধার সময় যাতে দড়ি নামানোর টাইমে মিস না করে। একবার যদি দড়ি নামানোর সময় পিছলা যায় তাহলে কপাল চাপড়ানো ছাড়া আর কিচ্ছু করার থাকবে। এখানে আমরা 4 জন মিলে রকি ভাইয়ের অনেক মিস করতেছিলাম, কারণ এইসব ভারী জিনিস নামানো বা উঠানোর কাজে রকি ভাইয়ের কোনো তুলনাই হয়। আর রকি ভাইয়ের সামনে ভিডিওটি পড়লে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনার অনুভূতি কিরকম, এখানে থাকলে কি করতেন। তো এখানে আউটডোর বাঁধতেছিলাম আর নিজেদের মধ্যে বলাবলি করতেছিলাম কিভাবে এই 93 কেজি আউটডোরটা নিচে নামানো যায়। ভাইরে ভাই, এই লাইনের কাজের যে কি প্যারা, যারা করে তারাই শুধু বুঝবে। আর এই এসির কাজের সাথে যারা জড়িত আছেন তারা কখনোই হতাশ হবেন না, কারণ এখনকার যে আবহাওয়ার অবস্থা দিনকে দিন গরম বেড়েই যাচ্ছে আর এসি ফ্রিজের চাহিদাও বাড়তেছে। আর এসি ফ্রিজের চাহিদা বাড়তেছে এই সেক্টরের কর্মসংস্থানও আরো অনেক বেশি বৃদ্ধি পাবে। তো যাই হোক, কথা বলতে বলতে আমাদের এসি বাঁধা এখানে প্রায় শেষ, আর এখন এটা নামানোর পালা। এখন আমরা এই এসির আউটডোর ইউনিটটাকে ঘুরিয়ে ঠিকঠাক পজিশন মতো একদম বসাই নিব। কিভাবে নিরাপদে জিনিসটা নামানো যাবে এই দিক বিবেচনা করে সবকিছু ঠিকঠাক করে নিতে হবে। আর এমনিতেই ছিল বৃষ্টির দিন, জায়গাগুলো অনেক শ্যাওলা পড়ে পিছলা টাইপের হয়ে আছে। বৃষ্টি ছাড়া নর্মাল কোনো দিন হইলে এমনি এরকম টেনশন করা লাগতো না নামানো নিয়ে। আর এখানে পিছলা হয়ে আছে এই জন্য একটু ভয় ভয় লাগতেছে, কারণ একবার যদি পা মিস করে তাইলে শেষ। আর তার উপরে আউটডোরের ওয়েট হচ্ছে 93 কেজি। তো এবার একদম নামানোর জন্য প্রস্তুত, দেখা যাক কি হয়। অবশেষে আমরা নিরাপদে আউটডোরটি নামায় ফেলছি। আর এখানে দাঁড়ায় রেস্ট করতেছিলাম, রাহুল ভাই এখানে দড়ি গোছাচ্ছিল। তো এখান থেকে আউটডোরটি এখন জায়গা মতো নিয়ে যাওয়ার পালা। যে পাশে বেশি ওজন ওই পাশে মৃদুল ধরছে, ওই পাশেও আমার ধরতেই দিবে না, এরকম একটা অবস্থা। আর এইভাবে আস্তে আস্তে আমরা নির্দিষ্ট জায়গায় আউটডোরটি নিয়ে যেয়ে রেখে দিই। যারা বগুড়ার বাসিন্দা তারা অবশ্যই এই জায়গাটি চিনে থাকবেন। কখনো না কখনো একবার হইলেও এই জায়গাটায় আসতে হয়েছে আপনার, হয়তো নিজের জন্য বা আত্মীয় স্বজনদের জন্য। এখানে মৃদুল আর রাহুল ভাই বসেছিল, আর এই পাশে এসির আউটডোরটা রেখে দিছি, ভ্যানের জন্য ওয়েট করতেছিলাম আমরা। আকাশ ভাই গেছে ভ্যান আনতে, আর এই তো এই পাশে এখানে আউটডোর রেখে দিই। রাহুল ভাইকে এতক্ষণ দেখা যায়নি, উনি ক্যামেরাটা ধরে রাখছিলেন। তো যাই হোক, আমরা শেষমেশ ভ্যানে আউটডোর প্লাস মই সবকিছু দুইটা ফেলছি, সাথে আমরাও বসে পড়ছি একদম। আর এখন ওয়ার্কশপের দিকে যাওয়ার পালা। মাগরিব পরে দেখা হচ্ছে। তো সবকিছু শেষে দেখি বিকাল 4টা বাজে। আকাশ ভাই এখন যাবে খাইতে মেসে, আমরাও যাই এখান থেকে খাওয়া দাওয়া করবো। আর আজকের এই ছোট ভিডিওটি ছিল এই পর্যন্ত। দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিও। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।